আজকে সকাল থেকে ছোট ছোট কাজ দিয়ে আমার দিনের শুরুটা ব্যস্ত দিন শুরু হয়েছে, কিন্তু দিনের শেষে আমার সাথে কি কি ঘটলো সেটা শুনলে আপনি অবাক হবেন। তো চলুন আমার সারা দিনের গল্প আপনাদের সাথে বলি আমি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তপ্প কবি চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম দিয়ে আজকের ছোট ব্লগ ভিডিওটা আমি শুরু করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে আমি কি করেছি, এখান থেকে আমি ছোট্ট ছোট আলু নিয়েছি। আলু কতগুলো, এই যে আলু, তারপর পেঁয়াজ, এগুলো দিয়ে আজকে কি করব, ভর্তা। অনেক মজাদার ভর্তা। ভর্তা গরম ভাত দিয়ে খেতে অনেক মজা। তার সাথে আমার ছোট টুনটুনিও ঘুম থেকে উঠে গেছে। আর বাসার ভিতরে তো অনেক কিছু থাকে, রান্নাঘরে রান্নাঘরটা একটু এলোমেলোই থাকে, কারণ ছোট বাচ্চা আছে। যখন রান্না করতে আসি তখন একটু খেলাধুলা। এই জায়গাটাই হচ্ছে আমার চালের ঢুকরি। এই যে বালতিতে করে চাল রেখে এখান থেকে চালটা নিয়ে আমি এখন রান্না করবো। আমার টুনটুনি, আমি যেখানেই যাই সেখানে আমার টুনটুনি আমার পিছু পিছু ঘুরে, তাই না আম্মা? এটা রান্না করেছি। আরও ভাতটা চড়িয়ে দিয়ে জানালার দিকে তাকিয়ে থাকতে কত ভালো লাগে। আর এই পাশে একটু আলো ঝলকা, এই পাশে। আন্টি কি করেন? সরিষা হলে তো ভালো, নষ্ট হবে না, কালচে কালচে ধরে যাবে না। অনেকগুলো সরিষা পেয়েছে। আজকে রোজ গোসল করার সময় এই বাথরুম থেকে এতগুলো পানি ফেলেছে। এদিকে আমার চাল রাখা ছিল, চালটা ভাগ্যিস ভিজে যায়নি, চালটা এখনো ভালো আছে। আর ছোটো বাচ্চা তো বুঝতে পারিনি, বাথরুম থেকে পানি ঝাপটিয়ে বাইরে চলে আসছে। আমার টুনটুনি আম্মু, তুমি কি করো মা? খেলাধুলা করছে আম্মা। ও, এই জায়গাটা হচ্ছে আমি পানি রাখি। পানি যখনই মন চায় তখন এখান থেকে এক গ্লাস পানি খেতে পারি সবাই। সবাই এই রুম ওই রুম, এই রুম থেকে আর ওই রুম থেকে, দুই রুম থেকে পানি খেতে পারি। এই জায়গাটায় আমি আমার ড্রয়িংয়ের জন্য কিছু রেডি করে রেখেছি। ড্রয়িং করব বলে পরবর্তীতে সময় করে ড্রয়িং করে নেব। এতগুলো মুড়ি ফেলেছো তুমি, এতগুলো মুড়ি কি করব আমি এখন? এটা তুমি খাও না, খেলাধুলা করো। হ্যাঁ, তুমি এতগুলো মুড়ি ফেললে, তুমি এগুলো খেলনা নিয়ে খেলতে পারো। এই দেখো কি সুন্দর, অনেক সুন্দর, খেলো। এই তো আমার বড় এগুলো কি করলো, আমার সব পাখি খেয়ে ফেলছে। পাখি সবগুলো খেয়ে ফেললো। মিষ্টি বড়িগুলো অনেক মিষ্টি। খাবে? তুমি খাবে? দাও একটা নাও, নাও একটা নাও মিষ্টি। তুমি তো কাঁচা বড়ি পছন্দ করো, কামড় দাও। খাও খাও খাও, কত মিষ্টি না, টক টক টক। এগুলো এতগুলো বড়ই খেতে খেতে অল্পটুকু বাকি আছে, কি আর খাবো। আরও আছে ফ্রিজে, ওগুলো পরে খাবো। এ বড়ি দেখলে বড়ই খেতে চাই, কিন্তু খাই আর কয়টা। দেখো তোমার, দাও তো, আমি খাই, দাও। এখানে ঢুকায় না, আমার ভালো লাগে। এই যে এগুলো এমন করে শুকালে পরে মিষ্টি লাগে খেতে। তুমি খাও একটা। তুমি একটা খাও। আমি আর একটা খাই। এমন করে খেয়ে খেয়ে আমার বড়ইটা শেষ। এখানে ভরাট ছিল, অনেকগুলো বড়ই ছিল, কিন্তু খেতে খেতে এইটুকু বাকি আছে। পানি শুকিয়ে যাওয়ার পর বড়িটা অনেক মিষ্টি হয়ে যায়। পানিটা রোদ্রে শুকিয়ে যায় আর বড়ির মিষ্টি ভাবটা তখন থাকে বেশি। একদম বেশি টক। তুমি খেতে পারছো? তুমি খেতে পারছো মা? ও, তুমি খেতে পারছো তো? হ্যাঁ।
ও আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে। তুমি খেতে পারছ? মিষ্টি না? অনেক মিষ্টি। অনেক মিষ্টি মা, ভালো লাগছে। আগেরটা টক ছিল। আমার প্রিয় তুলসী গাছ, তুলসী গাছে অনেকগুলো সুন্দর সুন্দর পাতা গজিয়েছে। এই পাতাগুলো যখন সর্দি কাশি হয় তখন একটা দুইটা করে রোজ ছিঁড়ে ছিঁড়ে খায়, মানে তুলে তুলে খায়, চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে। এতটাই মজা রোজের। বলে মামা তোমার কষ্ট করে বেটে দিতে হবে না, আমি নিজেই তুলে তুলে খেয়ে নিব। আর আমার এই টুকটুকি তো খেলে, পাতাগুলো তুলে তুলে খেলে। অনেক মশা এখানে, অনেক মশা, প্রচুর মশা। মরে রশনি ওই দেখে খেতে পারছি। এটা নিশ্চয়ই মিষ্টি ছিল, এটা নিশ্চয়ই মিষ্টি ছিল, যার কারণে তুমি খেতে পারছো। এগুলো চাল নষ্ট হলো না। এক বস্তা চাল পানিতে ভিজে গেলে আমার চালগুলো নষ্ট হয়ে যেত। আর গতবার তো প্রায় 3-4 কেজি চাল ফেলে দিতে হয়েছে আমার এই বস্তাটা ভিজে দেওয়ার কারণে। এখন চালগুলো ভালো আছে, এটা দেশি বাড়ির চাল। বাড়ির চাল খেতে মজা, বাড়ির চাল খেয়ে খেতে গালগুলো এত একটু ফুলিয়েছে, এত এত ফুলিয়েছি। অনেকগুলো চাল আছে এখানে, হাফ 1 মণ হবে নাকি মন হিসাব। 40 কেজিতে 1 মণ বুঝি, কিন্তু কতটুকু কার করে 40 কেজি হবে এখানে, 40 কেজি হবে মনে হয়, তাই না? আমার টুকটুকেও যে টুকটুকের সাথে আমি সারা দিন গল্প করি, তাই না মা? এই যা, হ্যাঁ বরের বিচি গিলে ফেলেছে, গলা আটকায়নি তো? বাপরে বাপরে, ইস সর্দি ধরেছে আমার লক্ষ্মী মেয়ের, সর্দি। এদিকে আসো মা, এদিকে আসো, পরিষ্কার করে দিয়ে এদিকে আসো। ওষুধ খাওয়াচ্ছি, তারপরেও 1-2 দিন সর্দিতে থাকবে। ওষুধ খাওয়ানোর সাথে সাথে তো আর সর্দি ভালো হয় না, সর্দি ভালো হওয়ার জন্য একটু সময় লাগে। এদিকে আসো মা, ঠিক করে দেই, পরিষ্কার করে দিয়ে নাকটা মুছে দিয়ে আসো। রোশনি বাবা, বাবার ডাক কত সুন্দর বাচ্চাদের মুখে শুনতে আসছে। এখন দরজা খুলে না দিলে রোজ এত জোরে জোরে দরজাটা ঠক ঠক করবে আর কি। দেখি 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 রোজ কি করে। কবির পড়া শেষ? হ্যাঁ ম্যাডাম, আসা মাত্রই ওই ওর বোনু কেমন দৌড়ে দৌড়ে খুলে নিবে। ওরে বাবা, এই যে এই যে এই যে সারা রাস্তায় বাইরে শুধু মুড়ি আর মুড়ি, কত জায়গায় মুড়ি ফেলেছে। আর খায় না, শুধু খেলে। কি হয়েছে? কত সুন্দর আমরা 3 জনে না, ক্লিপ নিয়ে খেলবে, ক্লিপ নিয়ে খেলবে। দাও ওকে দাও, আম্মু দাও। কি ম্যাডাম কি পড়িয়েছে আজকে? অনেক কিছু পড়িয়েছে, খেলো ওর সাথে, খেলো এখন। ও মা ঠিক আছে, খেলো মা। চকলেট নিয়ে আসছো? ওকে গোটা চকলেট দিও না মা, ভেঙে ভেঙে দিও চকলেট, গোটা চকলেট দিতে হয় না। এই দাঁত আর যে পিছনে 2টা দাঁত থেকে এটা আর এই দাঁতে করে খায়, কামড় দিয়ে খায়। কি চকলেট নিয়ে আসছো? ক্যাডবেরি, এটা ক্যাডবেরি। তোমার কাছে টাকা ছিল? হ্যাঁ তোমার কাছে টাকা ছিল? না না বাবা, বাবাকে বলছি একটা চকলেট কিনে দাও। বাবা একটা ওই একটা চকলেট দিল, চকলেট কিনে দিয়েছে। কি হবে মঞ্জুরি, কি হবে ম্যাডাম ম্যাডাম ওই দিব না, চকলেট দিবে না, দৌড়ে পালাচ্ছে, দেখছো? দাও ওকে দাও, শুধু দুষ্টামি।